FIFA is the official happiness provider for humanity. মানবাধিকার, শান্তি আর ভালোবাসার বলি। গত 5 ডিসেম্বর ফিফা বিশ্বকাপ 2026-এর ড্র অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো যখন মাইকের সামনে দাঁড়িয়ে শান্তির কথা বলছিলেন, তখন মনে হচ্ছিল পৃথিবীটা বুঝি স্বর্গে পরিণত হয়েছে। কিন্তু বাস্তবতা কি? এই সেই পৃথিবী যেখানে ফিফার চোখের সামনেই মধ্যপ্রাচ্যে চলছে ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যা। একদিকে বিশ্বকাপের জাঁকজমক, অন্যদিকে গাজার শিশুদের আর্তনাদ। ফিফা কি সত্যিই শান্তি চায়, নাকি শান্তি শব্দটা তাদের কাছে কেবল একটা মার্কেটিং স্লোগান? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ফিফার এই তথাকথিত শান্তির পিছনের ভয়ঙ্কর ভণ্ডামি এবং তাদের দ্বিমুখী আচরণের নোংরা রাজনীতি। 2026 বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট অনেক বড় বড় কথা বলেছেন। তিনি বলেছেন ফুটবল নাকি বিশ্বকে এক করে এবং মানবাধিকার রক্ষা করে। হাস্যকর মিস্টার ইনফান্তিনো, আপনার এই শান্তির বাণী তখন কোথায় থাকে যখন ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের উপর নির্বিচারে বোমা মারে? মানবাধিকারের কথা বলছেন? গাজার হাজার হাজার শিশু যারা ফুটবল ভালোবাসতো, আজ তারা কবরে। স্কুল, হাসপাতাল, খেলার মাঠ সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ফিফার কাছে আমার প্রশ্ন, মানবাধিকার কি শুধু নির্দিষ্ট কিছু দেশের মানুষের জন্য? ফিলিস্তিনিদের কি বাঁচার অধিকার নেই? আপনার এই শান্তির বলি আসলে কাটা গায়ে নুন ছিটানোর মতো। আসুন এবার কথা বলি ফিফার সবচেয়ে বড় ভণ্ডামি নিয়ে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে ফিফা রাশিয়াকে ফুটবল থেকে নিষিদ্ধ করেছিল। তাদের যুক্তি ছিল যুদ্ধ এবং আগ্রাসন ফিফার নীতির পরিপন্থী। কিন্তু যখন ইসরায়েল বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালাচ্ছে, অবৈধ দখলদারিত্ব করছে এবং এখন তো সরাসরি গণহত্যাও চালাচ্ছে, এখন ফিফা নিশ্চুপ কেন? বিশ্বের একাধিক ফুটবল তারকা, এমনকি জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন সহ অনেক দেশ ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিল। তখন ফিফা প্রেসিডেন্ট কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন ফুটবলকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত। বাহ, চমৎকার বিচার। রাশিয়ার বেলায় ফুটবল আর রাজনীতি এক হয়ে যায়, আর ইসরায়েলের বেলায় সেটা আলাদা? নাকি এর পিছনে কারণটা অন্য কিছু? এর কারণ কি এই যে ফিলিস্তিনিরা মুসলিম, নাকি পশ্চিমা প্রভুদের সন্তুষ্ট রাখতেই ফিফার এই জঘন্য বৈষম্য? আর 2026 বিশ্বকাপ যাদের মাটিতে হতে যাচ্ছে, সেই আমেরিকার ভূমিকা এবং ডোনাল্ড ট্রাম্পের বিষয়টাও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ফিফা যার হাতে শান্তি পুরস্কার বা সম্মাননা তুলে দেয় বা যাদের প্রশংসা করে, তাদের আসল কাজ কি? ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে শান্তির দূত বলে দাবি করেন এবং নোবেল পাওয়ার যোগ্যতা রাখেন বলে মনে করেন, তিনি আসলে কি করেছেন? ইতিহাস সাক্ষী, ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে। ইউক্রেন যুদ্ধেও তিনি অস্ত্র পাঠাচ্ছেন। এটাকে কি শান্তি প্রতিষ্ঠা বলে, নাকি একে বলে অস্ত্র ব্যবসা? প্রথমে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা, এক পক্ষের হাতে অস্ত্র তুলে দেওয়া, দেশ ধ্বংস করা, আর তারপরে সে শান্তির কথা বলে পুরস্কার নেওয়া, এটা কি কোনো জোকস? ফিফা কি আসলে আমাদের বোকা ভাবে? যারা যুদ্ধের রসদ যোগায় তাদের দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা আর কসাইকে দিয়ে সার্জারি করা একই কথা। ফিফা আজ প্রমাণ করে দিয়েছে যে তাদের কাছে নৈতিকতা বা মানবাধিকারের কোনো মূল্যই নেই। তাদের কাছে ফুটবল এখন শুধুই টাকা কামানোর মেশিন আর পশ্চিমার এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার। যদি তা না হতো, তবে রাশিয়ার মতো ইসরায়েলও আজ ফুটবলে নিষিদ্ধ থাকতো। ইউক্রেনের শিশুর কান্না যদি ফিফার কানে পৌঁছায়, তবে গাজার শিশুর কান্না কেন পৌঁছায় না? এই বৈষম্যের উত্তর দেবে কে? আপনারা কি মনে করেন? ফিফা কি মুসলিম হওয়ার কারণে ফিলিস্তিনিকে অবহেলা করছে, নাকি তারা শুধু পশ্চিমাদের পুতুল মাত্র? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমরা ফুটবল ভালোবাসি, কিন্তু ফুটবলের নামে এই নোংরা রাজনীতি আর ভণ্ডামি আমরা ঘৃণা করি। এই কথাগুলো যদি আপনার বিবেকে নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ফিফার আসল রূপ। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে দিন, যেন খেলাধুলা সম্পর্কিত এরকম আরো রোমাঞ্চকর তথ্যবহুল ভিডিও সবার আগে দেখতে পারেন।